ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। আজকে আমরা ডেসক্রিপটিভ ইংলিশ পড়ছি। আমাদের সঙ্গে স্যার পার্থ মুখার্জি রয়েছেন। ক্লাস বেশ কিছুক্ষণ হয়েছে, আমি আবারও স্যার ফিরে যাব আমাদের ক্লাসে। আমরা সেকেন্ড লাইনটা কি বললাম সেটা তোমরা একটু লিখে নাও, লিখেছো নিশ্চয়ই, তা একবার রিপিট করছি। কি বললাম? সাইকোফ্যান্সি। সাইকোফ্যান্সি ওয়ার্ডটা কোথা থেকে এসছে বললাম? সাইকোফ্যান। সাইকোফ্যান মানে কি বললাম? সেলফিশ ফ্ল্যাটার। বাংলায় আমরা কি বলি? মো সাহেব, যে লোককে ফ্ল্যাটার করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। দেখো সাইকোফ্যান্সি কি বললাম? ইজ অ্যাট ইস পিক অ্যান্ড মোস্ট অফ স্ক্রাইবস অফ আওয়ার কান্ট্রি। স্ক্রাইব ওয়ার্ডটা তাহলে মনে থাকবে তোমাদের, মাথার মধ্যে গেঁথে নাও। স্ক্রাইব একটা মানে কি বললাম? ওয়ান হু হেল্পস ইন রাইটিং, যে তোমাকে লিখতে সাহায্য করে, যা চোখে দেখতে পায় না বা কানে শুনতে দেয় না, স্ক্রাইব দেওয়া হয় পরীক্ষাতে। অ্যান্ড মোস্ট অফ স্ক্রাইবস অফ আরেকটা মানে কি বললাম? জার্নালিস্ট। দেখবে বিভিন্ন নিউজ পেপার লিখেছে স্ক্রাইবস ওয়ার বিটেন বাই দ্য কপস, দ্য স্ক্রাইবস ওয়ার নট অ্যালাউড টু এন্টার দ্য প্রেমাইসেস। স্ক্রাইব মানে জার্নালিস্ট। And most of scribes of our country are fond of currying favor with the politicians, semicolon. Unless and until এ কিন্তু একটা L মনে রাখবে, টিলে ডাবল এ, unless and until this trend is reversed, we cannot expect India to become a true democracy where the voice of the denizens is reflected through the media. Where the voice of the denizens is reflected through the media. Denizens মানে কি বললাম? আম আদমি, কমন পিপলকে বলা হয় denizens, full stop. থার্ড লাইনটা লেখো। Abraham Lincoln once stated, আগে লিখিয়ে নি তারপর একটু বুঝিয়ে দেবো। Abraham Lincoln once stated, কমা দাও, ইনভার্টেড কমা মধ্যে লেখো, democracy is all about finding the flaws. Democracy is all about finding the flaws. FLAWS, flaws মানে loopholes, ত্রুটি বা বিচ্যুতিকে আমরা কি বলি? flaws. Democracy is all about finding the flaws and rectifying it. Democracy is all about finding the flaws and rectifying it. সেমিকোলন দাও। চলছে ওনার এটা চলছে। আমরা ওই যে কোটটা তুলেছি ওনার স্পিচটা চলছে, তাই এখনো ইনভার্টেড কমা ক্লোজ করো না, লেখো সেমিকোলন দেওয়ার পর। দ্য ভয়েস অফ দ্য প্রেস cannot be choked. The voice of the press cannot be choked. CHOKED. Or else we are never ever going to rectify ourselves for the better. Or else we are never ever going to rectify ourselves for the better. Full stop দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো। আমি অ্যাব্রাহাম লিঙ্কনের স্পিচটা আরেকবার বলছি। অ্যাব্রাহাম লিঙ্কন once stated, কমা ইনভার্টেড কমার মধ্যে কি লিখলে? ডেমোক্রেসি ইজ অল অ্যাবাউট ফাইন্ডিং দ্য ফ্লজ অ্যান্ড রেকটিফাইং ইট, সেমিকোলন। দ্য ভয়েস অফ দ্য প্রেস ক্যানট বি চোকড, অর এলস উই আর নেভার এভার গোয়িং টু রেকটিফাই আওয়ারসেলভস ফর দ্য বেটার। ফুল স্টপ, ইনভার্টেড কমা ক্লোজ করছো। আগে তুমি লিখে না, তারপর আমি পুরো লাইন্সগুলো বুঝিয়ে দেবো। একটা প্যারাগ্রাফ কমপ্লিট করার পর পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবো। ফুল স্টপ দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো, লেখো। মিস্টার লিঙ্কন is quite apt, APT, appropriate ওয়ার্ডটা থেকে ওয়ার্ডটা কি পাই আমরা? apt মানে হচ্ছে জাস্টিফাইড। appropriate ওয়ার্ডটাকে শর্ট করলে আমরা পাই হচ্ছে apt. he is quite apt means appropriate. is it clear? মনে থাকবে ওয়ার্ডটা APT, appropriate ওয়ার্ডটাকে শর্ট করলে we find this particular word apt. Mr. Lincoln is quite apt, justified in his candid exposure, in his candid, CANDID, in his candid exposure of the skeleton of democracy, in his candid exposure, the skeleton of democracy, and the satraps, SATRAPS, মনে করে দেখো ডায়ালগ রাইটিং এর ক্লাসটা করেছিলে আমি। সাত্রাপস ওয়ার্ডটা, সাত্রাপস মানে হচ্ছে ম্যান্ডারিনস, এটা মানে হচ্ছে টপ ব্রাস ওয়ার্ডটা তোমরা মনে রেখেছো? যদি মনে না থাকে আমি একটা কথা বলি তোমাদেরকে। টপ নচ পলিটিক্যাল লিডার্সদেরকে আমরা বলি সাত্রাপস। আলেকজান্ডার দ্য গ্রেটের সময় থেকে এই ওয়ার্ডটা, তখনকার প্রভিন্সিয়াল লিডার্সদের বলা হতো সাত্রাপস, ওখান থেকে ওয়ার্ডটা নেওয়া হয়েছে। দেখবে সাত্রাপস অফ দিস পলিটিক্যাল পার্টি, দ্য সাত্রাপস অফ দ্যাট পলিটিক্যাল পার্টি। টপ ব্রাস ওয়ার্ডটা কেমিস্ট্রির ওয়ার্ড, ইটস অ্যান অ্যালয় অফ টু মেটালস, বাট টপ ব্রাস মানে হচ্ছে টপ নচ লিডার্স। আর সাত্রাপস আর ম্যান্ডারিনস, একটা কথা বলি, MANDARINS যে ওয়ার্ডটা আছে, ম্যান্ডারিনস ওয়ার্ডটার একটা মানে হচ্ছে চাইনিজ স্ক্রিপ্ট। ইউ হ্যাভ গন থ্রু দ্য ম্যান্ডারিনস। বেঙ্গলি, নেপালি, হিন্দি, সংস্কৃতে কোন স্ক্রিপ্ট? দেবনাগরী স্ক্রিপ্ট।
ইংলিশটা কোন স্ক্রিপ্ট? অ্যাংলো স্যাক্সন স্ক্রিপ্ট। তেমনি চাইনিজদের যে স্ক্রিপ্ট তাকে বলা হয় ম্যান্ডারিনস। মনে থাকবে, হি হ্যাজ গন থ্রু দ্য ম্যান্ডারিনস, ইউ হ্যাভ গন থ্রু দ্য ম্যান্ডারিনস, মানে চীনাদের যে লিপি তাকে বলা হয় ম্যান্ডারিনস। বাট দ্য ম্যান্ডারিনস অফ দিস পলিটিক্যাল পার্টি, দ্য ম্যান্ডারিনস অফ দ্যাট পলিটিক্যাল পার্টি, দে আর কোয়াইট ইলেটেড। তখন ম্যান্ডারিনস মানে কি বললাম? সাত্রাপস, টপ নচ পলিটিক্যাল লিডার্স। টপ নচ বানানটা টিওপি স্মল হাইফেন NOTCH। টপ নচ পলিটিক্যাল লিডার্সের বলা হয় হচ্ছে ম্যান্ডারিনস বা সাত্রাপস। একটা কথা মনে রাখবে, টপ ব্রাস ওয়ার্ডটা কিন্তু অলরাউন্ডার। ইউ ক্যান ইউজ ইট ফর এনি লিডার ইন এনি স্ফিয়ার। টপ ব্রাস অফ রিলায়েন্স, টপ ব্রাস অফ টাটাও বলতে পারবে, আর টপ ব্রাস অফ দিস পলিটিক্যাল পার্টি, দ্য টপ ব্রাস অফ দ্যাট পলিটিক্যাল পার্টিও বলতে পারবে। বাট ম্যান্ডারিনস বা সাত্রাপস ওয়ার্ডটা কিন্তু শুধু পলিটিক্যাল ডোমেনের জন্য ইউজ করি আমরা। সাত্রাপস অফ টাটা গ্রুপ, দ্য সাত্রাপস অফ রিলায়েন্স বলবো না কিন্তু। হঞ্চ বলে একটা ওয়ার্ড শিখিয়েছিলাম, মনে করে দেখো। হঞ্চ ওয়ার্ডটা আমরা কর্পোরেট সেক্টরে ইউজ করি। দ্য হঞ্চোস অফ রিলায়েন্স, মিস্টার মুকেশ আম্বানি ইজ আ হঞ্চ অফ রিলায়েন্স, মিস্টার রতন টাটা ইজ আ হঞ্চ অফ টাটা গ্রুপ। হঞ্চ ওয়ার্ডটা আমরা ইউজ করি কর্পোরেট সেক্টরের জন্য। সাত্রাপস আর ম্যান্ডারিনসটা আমি ইউজ করি হচ্ছে পলিটিক্যাল স্পেয়ারের জন্য। আর টপ ব্রাসটা হচ্ছে অলরাউন্ডার, ইউ ক্যান ইউজ ইট ফর এনি স্পেয়ার ইউ ওয়ান্ট টু ইউজ। দ্য টপ ব্রাস অফ BCI, টপ ব্রাস অফ রিলায়েন্স। মনে থাকবে তাহলে। দ্য সাত্রাপস ওয়ার্ডটা মানে কি বললাম? ম্যান্ডারিনস। ইট মিনস টপ ব্রাস অফ এনি পলিটিক্যাল পার্টি। এনিওয়ে, তাহলে লাইনটা কমপ্লিট করি। তোমরা এটা নিশ্চয়ই ভোকাবুলারি ডেভেলপমেন্টের পেজে লিখে নিয়েছো। কি বললাম? মিস্টার লিঙ্কন ইজ কোয়াইট অ্যাপ্ট ইন হিজ ক্যান্ডিড এক্সপোজার দ্য স্কেলিটন অফ ডেমোক্রেসি, দ্য সাত্রাপস অফ আওয়ার কান্ট্রি নিড টু পারফর্ম আ সোল সার্চিং ইন্ট্রোস্পেকশন। The satraps of our country কি বললাম? need to perform a soul searching introspection. INTROSPECTION। ওয়ার্ডটা আন্ডারলাইন করে রাখো। আমি আগে একটা জিনিস শেখাই তোমাদেরকে, তারপর লাইনটা কমপ্লিট করছি। শোনো, ইংলিশে 3টে স্পেকশন আছে। ওয়ান ইজ ইন্সপেকশন। ইন্সপেকশন মানে কি? ধরো CBI is doing an inspection. ইন্সপেকশন মানে অনুসন্ধান করছে, doing an investigation on something. The CBI is doing an inspection on this. Inspect করা কোনো ব্যাপারে। Another one is retrospection. Retrospection থেকে দেখবে ওয়ার্ডটা এসছে retrospective. নেতাজি সুভাষ বোস আর retrospective. মহাত্মা গান্ধী আর retrospective. Retrospection মানে ফিরে দেখা। It means to chew the card. CUD. দেখো, একটা থেকে আরেকটা চলে যাচ্ছি। CRD কার্ডটা কি? এমনি কার্ড, ইনভিটেশন কার্ড বা বিজনেস কার্ড। CURD কার্ডটা কি? দই। CUD কার্ড হচ্ছে জাবর। ইটস এ হোমোফোন। গরু যেমন জাবর কাটে, মানুষ কি করতে পারে? মানুষ স্মৃতি রোমন্থন করতে পারে। মানুষ তো জাবর কাটতে পারে। টু চিউ দ্য কার্ড মানে টু পারফর্ম এ রেট্রোস্পেকশন অর টু পারফর্ম আ রেমিনিসেন্স। কি বললাম বুঝতে পারছো? টু চিউ দ্য কার্ড মিনস টু পারফর্ম এ রেট্রোস্পেকশন অর টু পারফর্ম আ রেমিনিসেন্স। এটা মানে হচ্ছে টু ফিল নস্টালজিক অ্যাবাউট সামথিং। নস্টালজিয়া ওয়ার্ডটা শুনেছো? ওখান থেকে ওয়ার্ডটা এসে টু ফিল নস্টালজিক অ্যাবাউট সামথিং। এটা মানেই হচ্ছে স্মৃতি রোমন্থন করা, টু লুক ব্যাক ইনটু দ্য পাস্ট। মনে থাকবে। তাহলে কি শিখলে? আরেকটা স্পেকশন এখানে ইউজ করছি, ইন্ট্রোস্পেকশন। এটা মানে অন্তর্দর্শন। এটা মানে হচ্ছে সোল সার্চিং, নিজেকে ঢুকে দেখা, নিজের ভেতরটাকে দেখা। তাহলে মনে থাকবে ডিয়ার, কটা স্পেকশন বললাম? ওয়ান ইজ ইন্সপেকশন, এটা তো কমন। ইন্সপেকশন মানে টু প্রোব ইন্টু সামথিং, PROB, প্রোব মানে ইনভেস্টিগেট। অ্যানাদার স্পেকশন ইজ রেট্রোস্পেকশন। লিখে নাও খাতায়। রেট্রোস্পেকশনের জন্য ইডিয়ামটা কি ইউজ করলাম? টু চিউ দ্য কার্ড, CUD। CRD কার্ডটা কি? ইনভিটেশন কার্ড বা বিজনেস কার্ড। CURD কার্ডটা কি? দই। আর CUD কার্ড হচ্ছে জাবর, আর নেই কিন্তু। জাবর কাটা, মানুষ জাবর কাটতে পারে না, এটা ইডিয়াম। মানুষ কি করতে পারে? স্মৃতি রোমন্থন করতে পারে। ধরো ছোটবেলার কথা তোমার মনে পড়ছে, ইউ আর চিউইং দ্য কার্ড, ইউ আর পারফর্মিং এ রেট্রোস্পেকশন, ইউ আর পারফর্মিং এ রেমিনিসেন্স। স্মৃতিচারণ করা, এটা মানে টু ফিল নস্টালজিক অ্যাবাউট সামথিং। নস্টালজিয়া থেকে ওয়ার্ড এসছে নস্টালজিক। আর আমি আরেকটা স্পেকশন এখানে ইউজ করলাম, কোনটা? ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রো মানে ভেতরে, আর স্পেকশন মানে দেখা। সো ইন্ট্রোপ্লাসপেকশন, অন্তর্দর্শন, এটা মানেই হচ্ছে সোল সার্চিং, টু লুক ইনটু ওয়ানস ওন সেলফ। ইউ গেটিং মাই পয়েন্ট? লেখো কি বলছিলাম। কি বললাম? Mr. Lincoln is quite apt in his candid exposure the skeleton of democracy. The satraps of our country need to perform a soul-searching introspection whether they are the true pioneers of democracy or not! Exclamation mark.
আমি সব বোঝাবো, আগে লিখে নাও। প্যারাগ্রাফটা কমপ্লিট করার পর বোঝাবো, আগে লেখো। মিস্টার লিঙ্কন is quite apt in his candid exposure the skeleton of democracy. The satraps of our country need to perform soul-searching introspection whether they're the true pioneers of democracy or not! Exclamation mark. লেখো, merely shouting, MERELY, mere মানে sheer, SHER, এটা মানে only। আমি যদি বলি he is doing it for mere profit, he is doing it for sheer profit, MERE, mere ওয়ার্ডটা সিনোনিমাস ওয়ার্ডটা তোমরা লিখে নাও খাতায়। sheer মানে হচ্ছে only, শুধুমাত্র। you are doing it for mere profit, merely মানে sheerly মানে only। লেখো, merely shouting for the highest tag, merely shout, tag জানো তোমরা কিছু কিনতে গেলে ট্যাগ থাকে। ধরো কোনো একটা কিছু কিনতে গেছো, কোনো একটা জ্যাকেট কিনতে গেছো বা একটা কোনো ব্যাগ কিনতে গেলে ট্যাগ থাকে না, ইয়েস সেই ট্যাগ। merely shouting for the highest tag, TAG, ইনভার্টেড কমার মধ্যে লেখো, biggest democracy of the world, merely shouting for the highest tag, biggest democracy of the world, ইনভার্টেড কমা ক্লোজ করো। biggest democracy of the worldটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখছো। merely shouting, আমরা সবসময়, আমি বাচ্চা থেকে পরে বোঝাচ্ছি আমি। merely shouting for the highest tag, biggest democracy of the world does not entail them, does not entail, ENTL, entail মানে allow, does not allow them বা entail them to become a true democracy, to become a true democracy in the real sense of the term, to become a true democracy in the real sense of the term। কি বললাম? merely shouting for the highest tag, biggest democracy in the world does not entail them or allow them to become a true democracy in the real sense of the term। full stop। লেখো, এই প্যারাগ্রাফের লাস্ট লাইনটা লেখো, we all understand the tagline, কোন tagline? biggest democracy in the world। we all understand the tagline is just a hoax, HOX, hoax মানে ফেক কোনো জিনিস। আমরা হোক্স কল বলি না, হোক্স মানে ফলস, সামথিং উইচ ইজ ফলস। we get a তোমরা অনেক সময় হোক্স কল পাও না, HOX, hoax means false or fake। we all understand the tagline is just a hoax when the voice of the people, reflected to the press, when the voice of the people reflected to the press is completely blocked by the iron hands and the red eyes of the leaders। iron hand একটা idiom, আর red eyes তোমরা জানো। iron hand মানে হচ্ছে যে বজ্র মুষ্টি। অনেক সময় iron hand মানে হচ্ছে যেখানে দেখবে তোমরা যে অনেক সময় তোমাকে ফোর্সফুলি যদি কেউ কাজ করায়, তখন বলো ইউ আর ডুইং ইট বিকজ ইউ হ্যাভ বিন প্রেসড বাই সামবডি, হি ইজ ইউজিং হিজ আয়রন হ্যান্ডস বা শি ইজ ইউজিং হার আয়রন হ্যান্ডস। ইয়েস, যখন আঁটুনিটা খুব জোরালো থাকে, বজ্র আঁটুনি বলে, তাকে বলা হয় আয়রন হ্যান্ডস। আর রেড আইজ মানে হচ্ছে রক্তচক্ষু অফ দ্য লিডার্স। ফুল স্টপ। লাইনটা কি বললাম? উই অল আন্ডারস্ট্যান্ড দ্য ট্যাগ লাইন ইজ জাস্ট এ হোক্স, HOX, hoax, when the voice of the people reflected to the press is completely blocked by the iron hands and the red eyes of the leaders। প্রথম প্যারাগ্রাফ আমরা শেষ করলাম। ফার্স্ট প্যারাগ্রাফ আমি এই পিরিয়ডে যেটা আমরা লেখালাম, আমি একবার পুরো প্যারাগ্রাফটাই একবার বলে দিচ্ছি। আমি শুরু করেছিলাম থার্ড লাইন থেকে, বাট আমি প্রথম লাইন থেকেই বলছি। আমার টপিকটা কি ছিল? দ্য ফাংশনস অ্যান্ড রেসপন্সিবিলিটিজ অফ প্রেস। ফার্স্ট লাইনটা কি লিখিয়েছিলাম? দ্য ফোর্থ এস্টেট অফ এনি কান্ট্রি অকুপাইজ আ পিভোটাল পজিশন and sans a neutral media, it becomes quite onerous for any nation to prosper to the epitome of glory। Full stop। Sycophancy is at its peak, and most scribes of our country are fond of currying favor with the politicians, semicolon, unless and until this trend is reversed, we cannot expect India to become a true democracy where the voice of the denizens is reflected through the media। Full stop। Abraham Lincoln once stated, comma, inverted comma, democracy is all about finding the flaws and rectifying it, semicolon, the voice of the press cannot be choked, or else we are never ever going to rectify ourselves for the better। Full stop, inverted comma, close। Mr. Lincoln is quite apt in his candid exposure the skeleton of democracy. The satraps of our country need to perform a soul-searching introspection whether the true pioneers of democracy or not।
exclamation mark, merely shouting for the highest tag, biggest democracy in the world, does not entail them to become a true democracy in the real sense of the term. We all understand the tagline is just a hoax when the voice of the people, reflected through the press, is completely blocked by the iron hands and the red eyes of the leaders. আমরা এর লাস্ট ফেজে যখন আসছি আমি পুরো প্যারাগ্রাফটা একবার বুঝিয়ে দেবো। আমি এই যা 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 আজকে যে লাইন্সগুলো বললাম, একবার যে ওয়ার্ডস বা ইডিয়ামসে ডিসকাস করলাম, পুরোটাই আমি তোমাদেরকে একবার বুঝিয়ে দেবো। আমি will come back after a short period of time, but শিওর স্যার। কিন্তু জাস্ট এ সেকেন্ড, আমার একটা প্রশ্ন ছিল, ইউ মিন টু সে কি আমি কম্পিটিটিভ এক্সামে আমি যে ওয়ার্ডসগুলো ইউজ করব সেগুলো কম্পারেটিভলি কি হবে যে অন্যান্যদের থেকে অনেকটা আলাদা হবে, ডিফারেন্ট ফ্রম অল আদার্স? কি দেখুন একটা কথা, সেটা একটু আনকমন। দেখুন একটা কথা আপনি নিশ্চয়ই মানবেন, ধরুন আমি ফোর্থ এস্টেট বললাম, তো যে কেউ তো মিডিয়া বা প্রেস বলতে পারে, ডেফিনেটলি হ্যাঁ মিডিয়া বা প্রেস। তা আমি যদি ফোর্থ এস্টেট বলতে পারি তাহলে আমি মিডিয়া বা প্রেসও বলতে পারবো। আমি যদি ফিফথ কলামনিস্ট বলতে পারি তাহলে আমি দেশদ্রোহী বলতে পারবো, ট্রেটার বলতে পারবো। আমি যদি এপিটোম বলতে পারি আমি পিকও বলতে পারছি। আমি যদি বার্সেলোনার মাঠে খেলতে পারি তাহলে আমি মোহনবাগান মাঠেও খেলতে পারবো। আমি যদি রিয়াল ম্যাড্রিডের মাঠে খেলতে পারবো, ইস্ট বেঙ্গল মাঠেও খেলতে পারবো। সেখানে আমি অনেকটা এগিয়ে যাব। আমার দেখুন একটা কথা আপনি নিশ্চয়ই মানবেন যে দেখুন এটা কম্পারেটিভ ডোমেন, এটা তো আর কোনো পাস মার্কসের ব্যাপার নেই। এখানে 90% পেয়েও স্টুডেন্ট ক্যান কাম এ ক্রপার যদি কাট অফটা 91% হয়। ডেফিনেটলি এখানে 29% পেয়েও কেউ সিলেক্টেড হতে পারে যদি কাট অফ মার্কস 28% হয়। আমার কথাটা বুঝতে পারছেন? So this is a competitive domain. You have to be different from all and sundry. Because ওই প্রথম দিন একটা কথা বলেছিলাম যে winners don't do different things, they do things differently. এক্স্যাক্টলি স্যার। একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে, একটা ব্রেকের পর ফিরে আসছি আবারও আজকের এই ক্লাসে, সঙ্গে থাকুন।